আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে মেরিল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে। তো আজকে তোমাদের নবম শ্রেণীর সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান করানো হবে। তো সপ্তম সপ্তাহে তোমাদের নবম শ্রেণীর 4টি বিষয় পাবলিশ হয়েছে। তো 4টি বিষয় হলো ভূগোল ও পরিবেশ, গণিত, তারপরে ব্যবসায় উদ্যোগ, তারপরে রসায়ন বিজ্ঞান। তো আমাদের ভূগোল, গণিত, ব্যবসায় উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আমরা আজকে রসায়ন রসায়ন সমাধান করাবো। তো রসায়ন রসায়ন হলো সায়েন্সের, নবম শ্রেণীর সায়েন্সের একটা বিষয়। তো আজকে সপ্তম সপ্তাহের শেষ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ রসায়ন অ্যাসাইনমেন্ট। তো তোমরা যারা এসএসসি 2023-23-এর বেস, অর্থাৎ যারা নবম শ্রেণীতে আছো তাদের জন্য তো তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ দেওয়া আছে। বালু মিশ্রিত খাবার লবণকে খাবার উপযোগী করা সম্ভব। তো নির্ধারিত কাজ, এটা তোমাদের নির্ধারিত কাজ। তো আমরা পরের পেজে চলে যাই। তো পরের পেজে একটা পরীক্ষা আছে। তো পরীক্ষাটি হলো যে খাদ্য লবণ ও বালি মিশ্রণ হতে এর উপাদান সমূহ পৃথক করা যায়। এই পরীক্ষণ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে যথাক্রমে পরিস্রাবণ ও বাষ্পীয় ভবন, অর্থাৎ বাষ্পীয় ভবন ও পরিস্রাবণ পদ্ধতি, এই দুই পদ্ধতির মাধ্যমে পৃথক করা সম্ভব বা পৃথক করা যায়। তো প্রথমে তোমাদের লিখতে হবে শিরোনাম। তো শিরোনামে লিখতে হবে বালু মিশ্রিত খাবার লবণকে খাবার উপযোগী করা সম্ভব। তারপরে তোমরা লিখবে তত্ত্ব। বালু মিশ্রিত লবণে পানি যোগ করা হলে লবণ দ্রবীভূত হয়ে যায়, কিন্তু বালু দ্রবীভূত হয় না। পরিস্রাবণ ও বাষ্পীয়করণ এর সাহায্যে লবণ ও বালুকে পৃথক করা যায়। তো তোমাদের তত্ত্বে এই ব্যাপারটা লিখতে হবে। তারপরে আছে পরীক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি। তো কি কি দরকার পরীক্ষণ করার জন্য? 2টি বিকার, একটি ফানেল, তারপরে ফিল্টার পেপার, কাচদণ্ড একটি, তারপরে ত্রিপদী স্ট্যান্ড, তারজালি, তারপরে স্পিড ল্যাম্প, টেস্ট টিউব একটি, বেসিন একটি। তো এইগুলি তোমাদের পরীক্ষা করার জন্য এই যন্ত্রপাতিগুলি লাগবে। তারপরের পেজে তো কার্যপদ্ধতি। তো তোমরা কি এইটা কাজ করবে কিভাবে, তো এটার কার্যপদ্ধতি এক নঙে তোমাদের লিখতে হবে যে একটি কাচের বিকারে বালু মিশ্রিত লবণ নিয়ে তাতে অল্প পরিমাণে পানি যোগ করে কাচদণ্ড দিয়ে নাড়ি। তো অল্প পরিমাণে পানি যোগ করে কী করতে হবে? কাচদণ্ড দিয়ে নাড়ানি দিতে হবে। ফলে লবণ পানিতে দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু বালু পানিতে দ্রবীভূত হবে না। তো 2 নঙে লিখতে হবে একটি ফিল্টার পেপার পানিতে সামান্য ভিজিয়ে নিয়ে ফানেলের মধ্যে যথাযথভাবে স্থাপন করি। 3 নং, ফানেলটিকে দ্বিতীয় বিকারে স্থাপন করি। তো 4 নং, প্রথম বিকার থেকে বালু মিশ্রিত লবণের দ্রবণ অল্প অল্প করে ফানেলের মধ্যে ঢালি। ফলে ফিল্টার পেপার দিয়ে পরিস্রাবণের মাধ্যমে লবণ মিশ্রিত পানি ফোঁটায় ফোঁটায় দ্বিতীয় বিকারে পড়তে থাকবে। তো তারপরে 5 নং, তো 5 নঙে লিখবা যে সম্পূর্ণ দ্রবণ পরিস্রাবণ হয়ে গেলে ফানেলটিকে দ্বিতীয় বিকার থেকে সরিয়ে নেই এবং ফিল্টার পেপার থেকে সামান্য পতিত পানি, যেই পানি নিচে পড়ছে ওই পতিত পানি দ্বারা বালু ধৌত করে আলাদা করে নেই। তারপরে 6 নম্বরে লিখবে ফিল্টার পেপারের বালুতে লবণ আছে কিনা তা
তো 6 নম্বরে ফিল্টার পেপারে বালু আছে কি না তা জানার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করি। 7 ত্রিপদী স্ট্যান্ডের উপর তার জালি রাখি এবং লবণ মিশ্রিত সম্পূর্ণ পানি বিকারে নিয়ে বিকারটিকে তার জালির ওপর স্থাপন করি এবং স্পিরিট ল্যাম্প এর সাহায্যে বিকারটিতে তাপ দিতে থাকি। ফলে পানি বাষ্পীভূত হয়ে উড়ে যাবে কিন্তু লবণ বিকারে থেকে যাবে। এই অবস্থায় বিকারটিতে অল্প পরিমাণে পানি থাকতেই তাপ বন্ধ করে দেই। মানে অল্প পরিমাণে পানি থাকা অবস্থায় তাপটা বন্ধ করে দিতে হবে। তারপরে 8 নংয়ে লিখবে যে লক্ষ্য করি বিকারের তলায় কঠিন পরিষ্কার লবণ হয়েছে কিনা। তারপরে লবণ মুক্ত বালু নিশ্চিত করুন। তো কতটুকু বালু লবণ মুক্ত রয়েছে সেটা নিশ্চিত করুন। তো এখানে লিখতে হবে পরীক্ষণ, তোমাদের একটা বক্স রাখতে হবে পরীক্ষণ, তারপরে পর্যবেক্ষণ, তারপরে সিদ্ধান্ত, তারপরে করণীয়। তো 1 নংয়ে বালু মিশ্রিত পানি একটি টেস্ট টিউবে এর সাথে পদক্ষেপ নিয়ে এত দ্রবণ যোগ করি। তো তারপরে পর্যবেক্ষণে দেখা যাবে এর সাদা পদক্ষেপ পড়ছে। আর সিদ্ধান্ত আমরা নিতে পারি যে সাদা পদক্ষেপ যেহেতু পড়ছে তো বালুতে লবণ আছে। তো করণীয় হলো 4 এবং 5 ধাপ অনুসরণ করব। তারপরে 2 নং বালু মিশ্রিত পানি টেস্ট টিউবে এর সাথে পদক্ষেপ নিয়ে অল্প পরিমাণে এত পদার্থ যোগ করি। এর সাদা পদক্ষেপণ পড়লো। তো সাদা পদক্ষেপণ পড়লে আমরা বুঝতে পারি যে বালুতে অল্প পরিমাণে লবণ আছে। তো ওই একই ধাপ আমরা অনুসরণ করতে পারি। তারপরে 3 নংয়ে বালু মিশ্রিত পানি একটি টেস্ট টিউবে এর সাথে পদক্ষেপণ নিয়ে এত দ্রবণ যোগ করি। পর্যবেক্ষণে দেখা যাবে যে এর সাদা পদক্ষেপ পড়লো না। তো যেহেতু সাদা পদক্ষেপ পড়লো না বালুতে, তাই আমরা বলতে পারি যে বালুতে লবণ নাই। তো তারপরে রয়েছে যে সাবধানতা। তো এই পরীক্ষণটি করার জন্য কিছু সাবধানতা অবশ্যই তোমাদের অবলম্বন করতে হবে। সেটি 1 নংয়ে তোমরা লিখবে যে সাবধানতা, পরিস্রাবণ করার সময় মিশ্রণকে ভালোভাবে থিতিয়ে নিতে হবে। অর্থাৎ মিশ্রণকে ভালোভাবে ছোট করে গুঁড়ো করতে হবে। থিতিয়ে নিয়ে উপরের পরিষ্কার দ্রবণকে প্রথমে ফিল্টার পেপারে ঢালতে হবে। যেন বেশি বালু ফিল্টার পেপারে জমা না হয়। এতে পরিস্রাবণ দ্রুত ও সহজতর হয়। 2 নংয়ে মিশ্রণকে কাচদণ্ড দ্বারা ভালোভাবে নেড়ে সকল বালুর দ্রবণ ফিল্টার পেপারের উপর ঢালতে হবে। 3 নম্বরে তোমরা লিখবে যে পরিশেষে বাষ্পীকরণের সময় শেষ পর্যায়ে কিছু পানি থাকে তা প্রয়োগ বন্ধ করতে হবে যাতে কাচের বাটিটি ফেটে না যায়। তো এই সাবধানতাটা তোমাদের অবশ্যই অবলম্বন করতে হবে। তারপরে সিদ্ধান্ত। তো আমরা এই সম্পূর্ণ পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নিতে পারলাম যে বালু মিশ্রিত লবণকে খাবার উপযোগী করা সম্ভব। তো আজকে এ পর্যন্তই। তো তোমরা সাথেই থাকো।